আসসালামু আলাইকুম। আপনি একজন সুস্থ মানুষ। আপনার ২ টা হাত আছে, ২ টা পা আছে, ২ টা চোখ আছে, নাক, কান, ব্রেন সবই আল্লাহ দিয়েছে। তারপরেও আপনার মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করে। সেই অস্থিরতাটা কেমন? অমুকের ১০ তলা বাড়ি আছে। আমার তো মাত্র ২ তলা বাড়ি। অমুকের দামি গাড়ি আছে। আমার তো নরমাল একটা গাড়ি। অমুকে বিশাল পরিমাণ অঙ্কের টাকা ইনকাম করে। আমি তো মাত্র কিছু ইনকাম করি। আমার নাই কেন? আমার কেন হলো না এটা? আমি কেন এটা করতে পারলাম না? এই যে এটা ভাবতেছেন আর আস্তে, আস্তে নিজের ব্রেন ক্ষয় করতেছেন। নিজের এই সুস্থ দেহের আপনি অসুস্থতা ডেকে নিয়ে আসতেছেন। কারণ হচ্ছে এগুলো সম্পূর্ণই অস্বাভাবিক চিন্তাভাবনা। ঠিক কিনা? আপনার চিন্তা ওভাবে না করে যদি করতেন, অমুকের হয়েছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। তিনি অনেক কঠোর পরিশ্রম করছেন। আল্লাহ তাকে তার পরিশ্রমের আ ফসল তাকে দিয়েছে। তো এই চিন্তা না করে আপনি অমুকের আছে আমার কেন নাই, আমার কেন নাই? এই যে নাই, নাই, নাই এটা করতে আপনি নিজেকে অসুখী করে ফেলছেন। ফলে শান্তি নেই আপনার মধ্যে, আপনার পরিবারের মধ্যে, ভাই ব্রাদার, আত্মীয়-স্বজনের মধ্যে শান্তি নেই। এখন কেউ কারো ভিতরেরটা জানে না। আমাদের শান্তি আমাদেরকে আনতে হবে। এই শান্তি বা সুখ আপেক্ষিক ব্যাপার। আপনি যেভাবে নিজেকে ভাববেন, যেভাবে নিজেকে সুখ খুঁজবেন সেভাবেই পাবেন। আপনার সামান্য পরিমাণ আছে সেটা নিয়ে যদি আপনি সন্তুষ্ট থাকেন, আল্লাহর শুকরিয়া আদায় করেন, আপনি শান্তি। পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ আপনি। অমুকের কোটি, কোটি টাকা আছে, বাড়ি-গাড়ি আছে। আমারও যে নাই সেটার আফসোস নেই। কারণ আল্লাহ ক্লাসিফিকেশন করে দিয়েছেন। কারো ১০ তলা থাকবে, কারো ৫ তলা থাকবে, কারো দোতলা থাকবে। একটা জিনিস চিন্তা করেন তো, রাস্তায় দেখবেন ফুটপাতে ঢাকা শহরে কত, কত মানুষ, কত পথশিশু, পরিচয়হীন কত মানুষ শুয়ে, শুয়ে থাকে। কত মানুষ রাস্তায় একদম বধির, প্রতিবন্ধী, হাত পা নেই, অহরহ দেখা যায়। একটাবার যদি সেই মানুষগুলোর দিকে তাকিয়ে আমরা ভাবি, দেখবেন যে অটোমেটিক্যালি সুখ আমাদের মধ্যে আসবে। না, আমরা সুখে আছি। আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছে। আল্লাহ আমাদেরকে যথেষ্ট দিয়েছে। সো অন্যেরটা দেখে আমরা অসুখী না হয়ে, ঈর্ষা না করে নিজের ভিতরে সুখ আনার জন্য নিজের পজিটিভ চিন্তাটাই যথেষ্ট। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি সম্ভব হয় ভিডিওটি শেয়ার করে দিবেন। সত্য সুন্দর, সুখী সমৃদ্ধ এবং ন্যায় ভিত্তিক জীবন প্রতিষ্ঠিত হোক, সেই প্রত্যাশা রেখেই আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।